নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু, 3 ডিগ্রি 20 মিনিট থেকে যদি 16 ডিগ্রি 40 মিনিটের মধ্যে মীন রাশিতে আপনার চন্দ্র অবস্থান করে, তাহলে আপনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক। আপনি সুখী, ভালো বক্তা, শিশুদের ভালোবাসেন, সকলকে নিয়ে মিলেমিশে থাকার জন্য একটা চিন্তা ভাবনা করে রাখেন এবং সেটা করবার চেষ্টা করেন। সত্যবাদী, আপনি প্রবৃত্ত একটা চিন্তা ভাবনা নিয়ে আপনি থাকেন এবং আপনার শুভত্বের দিকে যাওয়ার চেষ্টা করেন। আপনার কনস্টেলেশন মানে আপনার যে কন্ট্রোলিং প্ল্যানেট, সেটা হচ্ছে স্যাটার্ন, অর্থাৎ শনিদেব। হনুমানজির পুজো করবেন বন্ধু, যদি আপনার এই স্যাটার্ন খারাপ পজিশনে থাকে। ভালো হবে বন্ধু। ব্লু স্যাফায়ার আপনার ক্ষেত্রে ভালো, নীলা ভালো, রত্ন পার্পল কালারটা ব্যবহার করতে পারেন, ভালো হবে। 8 সংখ্যা হচ্ছে আপনার ক্ষেত্রে ভালো হবে DZNRY, DZNRY। এই সমস্ত দিয়ে যদি আপনার নাম শুরু হয়ে থাকে, তাহলে আপনি নেম এবং ফেমের অধিকারী হয়ে থাকেন। এবং আপনার বন্ধুদেরও নাম যদি এগুলো দিয়ে হয়ে থাকে, তাহলে দেখবেন আপনার সঙ্গে মিলমিশ খুব ভালো হতে থাকে এবং আপনি বেশ তাদের সঙ্গে বন্ধুত্ব গাঢ় করতে পারেন, ভালো হয়। আপনি হনুমানজিকেও স্মরণ করতে পারেন বন্ধু, মাথায় রাখবেন, ভালো হবে আপনার ক্ষেত্রে। সেক্ষেত্রে অনেক সময় হয় কি, আপনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, অথচ এমন একটা ট্রেড চয়েস করে ফেলেছেন যেটা আপনার কাজের নয়। এই বছরটা যে সমস্ত বন্ধুরা ভালো শুভ ফল পাবেন, সেই গুলো আলোচনা করব। যদি আপনার ট্রেড এই সমস্ত রিলেটেড হয়ে থাকে, তাহলে আপনি শুভ ফল পাবেন নিশ্চিতভাবে। যোগা মেডিটেশন এক্সপার্ট যদি হয়ে থাকেন, ভালো। কাউন্সিলর, আপনি থেরাপিস্টের কাজকর্ম করেন যে কোনো ধরনের, আপনি হিলার, আপনি তন্ত্র প্র্যাকটিস করেন, অকাল সায়েন্সের সঙ্গে যুক্ত আছেন, এবং আপনি সাধু সন্ন্যাসী, ভালো কাজ, ভালো হবে আপনার ক্ষেত্রে। চ্যারিটেবল অর্গানাইজেশন চালান, রিসার্চের সঙ্গে যুক্ত আছেন, ফিলোসফার, পোয়েট, রাইটার, মিউজিশিয়ান আপনি, এবং আর্টিস্ট, আপনি আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন, ভালো হবে। আপনি শপের ক্লার্ক, ভালো হবে। নাইট ওয়াচম্যান, ডোরম্যান, বা আপনি হিস্টোরিয়ান, হিস্ট্রি সম্পর্কে অনেক লেখালেখি করেন, লাইব্রেরি সংক্রান্ত কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। নন প্রফিট সেকিং অর্গানাইজেশনের সঙ্গে যদি যুক্ত থাকেন, ভালো হবে। টিচার যদি হয়ে থাকেন, আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল প্রাপ্তির সুযোগ থেকে যাচ্ছে এবছরটায়। বন্ধু, ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, সেপ্টেম্বর এবং ডিসেম্বর মাসটা আপনার ক্ষেত্রে বিশেষ শুভ ফল প্রাপ্তির সুযোগ থেকে যাচ্ছে। কিন্তু মার্চ, মে, আগস্ট এবং অক্টোবর মাসটা আপনাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। জানুয়ারি, জুলাই এবং নভেম্বর মাসটা মোটের উপরে অ্যাভারেজ যাবে, আপস অ্যান্ড ডাউনস থাকবে বন্ধু, একটু সতর্ক থাকবেন। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে বলবো ব্যাংক এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনার আর্থিক উন্নতি হতে যাচ্ছে, অর্থাৎ ব্যাংক ব্যালেন্স বাড়তে পারে, আর্থিক বৃদ্ধি হতে পারে এবং সম্পত্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল আছে, এবং পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা ছিল, সেটা সমস্যার সমাধান হতে পারে এবং প্রাপ্তি যোগ আছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় চরণে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে বলবো আপনি কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করবেন, কিন্তু দেখবেন হয়তো অতটা সাফল্য পেলেন না, কিন্তু আপনাকে কর্ম করে যেতে হবে, কর্মই ধর্ম হওয়া উচিত আপনার। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় চরণে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে বলবো সম্পর্কের ক্ষেত্রে আপনার, পারিবারিক হোক, প্রেমের ক্ষেত্রে হোক, অপ্রত্যাশিত কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন, আর সেই কারণের জন্য আপনার খ্যাতি নষ্ট হয়ে যেতে পারে, চরিত্রে দাগ লাগতে পারে, তাই সতর্ক হতে হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে বন্ধু যদি আপনার জন্ম হয়ে থাকে, তাহলে আমি বলবো দেখবেন অনেক ব্যক্তি আছে যারা অনেক ক্ষমতা ধরেন, তাদের থেকে আপনি কিছু ফ্রুটফুল রেজাল্ট পেতে যাচ্ছেন, নতুন সম্পর্ক আপনি তৈরি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে লাভবান হতে যাচ্ছেন, এবং চাকরি এবং আর্থিক ক্ষেত্রে আপনি লাভবান হতে পারেন এই সমস্ত ব্যক্তির থেকে, বিশেষ শুভ ফল প্রাপ্তি আছে। লেখাপড়া যারা করছেন, খেলাধুলা সংক্রান্ত কাজে লেখাপড়াও করছেন, এবং শিল্পকলা সংক্রান্ত লেখাপড়া করছেন, যে কোনো ধরনের লেখাপড়াই হোক না কেন, খেলাধুলা আর শিল্পকলার ক্ষেত্রে বিশেষ শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে এবছরে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভর্তি হতে চাইছেন, কিন্তু বন্ধু আপনাদের একটু ভালো করে রেজাল্টটা করতে হবে, কেন কিছু সমস্যা আসতে পারে, ব্যারিয়ার আসতে পারে ভর্তি হওয়ার ক্ষেত্রে। ভালো
ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার ক্ষেত্রে, পরীক্ষার ক্ষেত্রে গড়পড়তা সাফল্য হতেই যাচ্ছে। তাই সেটাকে 100% করার জন্য আপনাকে বেশি পরিশ্রম করে এগোতে হবে। পদোন্নতি হতে পারে আপনার চাকরির ক্ষেত্রে, নতুন উদ্যোগের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য যারা চালান তাদের ক্ষেত্রে বিশেষ ভালো হতে যাচ্ছে। চাকরি ছেড়ে দিয়ে নতুন কোনো চাকরি নেয়ার ক্ষেত্রে আপনি সফলতার দিকে যেতে যাচ্ছেন, বেতন বৃদ্ধির একটা সুযোগ থাকছে বন্ধু। আপনার প্রতিভার স্ফুরণ হতে পারে, কঠোর পরিশ্রম আপনাকে স্বীকৃতি দিয়ে দেবে এবছরে, এবং অতিরিক্ত দায়িত্ব এবং কাজের চাপ বৃদ্ধি পেতে যাচ্ছে এবছরে। বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রে যারা কাজকর্ম করছেন তারা পুরস্কৃত হতে যাচ্ছেন এবছরে, ভালো হতে যাচ্ছে। যারা চলচ্চিত্র নির্মাতা বা চলচ্চিত্র নির্মাণ করেন তাদের ক্ষেত্রে, বা আইনের শিক্ষক যারা আইন নিয়ে কাজকর্ম করছেন বা শিক্ষকতা করেন তাদের ক্ষেত্রে এবছরটা বিশেষ সাফল্য এনে দিচ্ছে। আমি যেটা প্রথমে আলোচনা করেছি তার সঙ্গে এইগুলো অ্যাডিশন করে নেবেন বন্ধু। আর্থিক বিষয়ে আপনার ভীষণ ভালো সময় আসছে। মাল্টিটাস্কিং জবের ক্ষেত্রে কিন্তু ভীষণ সতর্ক থাকার দরকার আছে। ব্যবসায়িক বন্ধুরা প্রতিযোগিতা কাটিয়ে উঠবেন এবং আপনারা বিশেষভাবে সাফল্য পেতে যাচ্ছেন। তবে শত্রুরা আপনাকে পরাজিত করার জন্য বিভিন্ন রকমভাবে ট্যাপিং করার চেষ্টা করবে, তাই চোখ কান খোলা রাখতে হবে। আপনি ঋণ চাইছেন, ঋণ টেনের অনুমতি এই বছরে পেয়ে যাচ্ছেন, অর্থাৎ ব্যাংকের ঋণটা স্যাংশন হয়ে যাবে। আপনি বিজনেস এক্সপ্যানশন করতে চাইছেন, ভালো হয়ে যাবে। অপ্রত্যাশিত উৎস থেকে আপনার আর্থিক সাহায্য আসার চান্স আছে এবছরে, ভালো হতে যাচ্ছে বন্ধু। লটারি, জুয়া, স্টক এইসবগুলো এড়িয়ে চললে ভালো হবে। বাড়িতে চুরি হওয়ার সম্ভাবনা প্রবল আছে বন্ধু। এবছরে যেখানেই যান না কেন বাড়িতে ভালো করে লক দেবেন, সিকিউরিটি গার্ড পারলে রেখে দিয়ে তারপরে আপনি যাবেন। জনসাধারণের উন্নতির জন্য কোনো সম্পত্তি আপনি হয়তো দান করতে পারেন এবছরে, সেটাও একটা সম্ভাবনা আছে। কোনো মন্দির তৈরি হবে, বা আপনার কোনো ধর্মীয় কোনো স্থান তৈরি হবে, বা কোনো মানুষের সেবার জন্য অনেক বড় ধরনের কাজ করার জন্য আপনি এগোতে পারেন, সেটা হওয়ার সম্ভাবনা আছে। তবে সম্পত্তি একটু ব্যয় হয়ে যেতে পারে, আপনার সম্পত্তি খরচ হয়ে যেতে পারে। রোমান্সের ক্ষেত্রে এবছরটা কিন্তু বিভ্রান্তি একটু থাকছে, তবে দুঃখের কিছুটা শেষ হয়ে যেতে পারে, দুঃখটা শেষ হবে অবশ্য, সাফল্য পাবেন বন্ধু, অত টেনশনের কোনো কারণ নেই। যারা বিবাহ করতে চাইছিলেন এবছরে বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল আছে। আপনারা বেশি সময় দিয়ে একটু দেখাশোনা করার চেষ্টা করুন বন্ধু। বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমি বলবো বন্ধু, যারা অনেকদিন ধরে দেখবেন যে অনেক সময় বিবাহ হবার জন্য কথাবার্তা হচ্ছে, কেটে যাচ্ছে, মানে হবার জন্য কথাবার্তা হয়েছে, কেটে যাচ্ছে। আপনারা কিন্তু ভালো করে একটু সিদ্ধান্ত নিয়ে তারপরে এগোন। আপনার বাড়ি পরিবারের মধ্যে কেউ না কেউ খুঁচিয়ে দিয়ে দিচ্ছে, সেটার দিকে একটু সতর্ক থাকতে হবে। সন্তান সংক্রান্ত সমস্যার সমাধান এবছরে হয়ে যাচ্ছে, ভাই বোনের কাছ থেকে সাহায্য পেয়ে যাচ্ছেন, এবং কিছু প্রকল্প, যেই প্রকল্পের মধ্যে আপনি ইনভলভ রয়েছেন এবং বেনিফিট পাওয়ার চেষ্টা করছেন, তার জন্য আপনাকে দূরে থাকতে হতে পারে, ব্যবসায়িক বন্ধুদের ক্ষেত্রে বিশেষ করে। এই পরিবারের থেকে অনেকটা দূরে থাকতে হতে পারে। যারা কনসিভ করার জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু হয়নি, এবছরে কিন্তু আপনারা চেষ্টা করতে পারেন। 2022 সাল আপনাদের ক্ষেত্রে মুখে হাসি দিয়ে দিতে পারে, সন্তান কনসিভ করতে পারেন, ভালো হবে। দীর্ঘ সময় ধরে আপনারা পরিবারের জন্য চেষ্টা করছিলেন, এবছরটা চেষ্টা করুন বন্ধু, ভালো হবে। দাম্পত্য সমস্যা কিছুটা থাকছে, সেক্ষেত্রে একটু তো নিজেকে নমনীয় হতে হবে, একটু সৎ দৃষ্টিভঙ্গি নিয়ে দ্বন্দ্ব এড়িয়ে চললে ভালো হবে আপনাদের ক্ষেত্রে বন্ধু। ভ্রমণ এবছরে হওয়ার চান্স আছে, নতুন দেশে যাওয়ার চান্স আছে, পরিকল্পনা মাফিক আপনার ব্যবসায়িক ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। তবে অসাবধানতাবশত আপনার এই ভ্রমণের ক্ষেত্রে লাগেজ বা আর্থিক ক্ষতি বা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে, তাই একটু সতর্ক হতে হবে। যারা কিডনিতে ভুগছেন, কিডনির রোগে ভুগছেন, লিভার বা স্নায়ুর রোগে ভুগছেন, তাদের ক্ষেত্রে বলবো এবছরটা হয়তো আপনাদের অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা আছে। চিকিৎসার ক্ষেত্রে অধিক ব্যয় হওয়ার সম্ভাবনা প্রবল আছে, তাই একটু সতর্ক হতে হবে। চিন্তার কোনো কারণ নেই, সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখুন। আমি ভিডিও আপলোড করলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।